চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বেশ কয়েকটি বিদেশি গোপন স্থাপনায় শক্তিশালী ড্রোন হামলা চালায় ইরান। এর মধ্যে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে সিআইএ স্টেশন এবং ইরাকের একটি ঘাঁটিতে শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ দিয়ে নির্ভুলভাবে হামলা চালায় আইআরজিসি। হামলায় ব্যবহৃত ড্রোনগুলোর কার্যকারিতা এবং নিখুঁত নিশানা দেখে মার্কিন গোয়েন্দারা রীতিমতো অবাক হন। ড্রোন দুটির একটি প্রথমে দূতাবাসের বাইরের অংশে বিস্ফোরণ ঘটিয়ে একটি বড় গর্ত তৈরি করে। এরপর দ্বিতীয়টি সেই খোলা অংশ দিয়ে সিআইএর ঘাঁটির ভেতরে বিস্ফোরিত হয়। এই হামলার ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে আজও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, এসব হামলায় ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণ এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা দিয়েছে রাশিয়া। তাদের দাবি, রাশিয়া ছাড়া খুব কম দেশেরই যুক্তরাষ্ট্রের গোপন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার সামর্থ্য বা আগ্রহ থাকবে। এছাড়া অন্যান্য দেশের পক্ষে এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করাও এক প্রকার অসম্ভব। একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থার আভ্যন্তরীণ নথিতেও একই সম্ভাবনার কথা বলা হয়েছে। সেখানে দাবি করা হয়, বৈশ্বিক কৌশলগত স্বার্থের কারণে রাশিয়া তেহরানকে যুদ্ধে সাহায্য করছে। সিআইএ স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে রাশিয়া সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পৃথক একটি সূত্র জানায়, রাশিয়া তেহরানকে কোমেটা এম নামের একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম সরবরাহ করে তাদের শাহেদ 136 যুদ্ধবিমানকে নির্ভুলভাবে আঘাত করতে সাহায্য করেছে। বিশেষজ্ঞদের মত, সিস্টেমটি প্রায় নির্ভুল, এটি শনাক্ত করা অত্যন্ত কঠিন। ওয়াল স্ট্রিট জার্নালেরও একই দাবি, রাশিয়া ইরানকে কোমেটা এম সরবরাহ করেছে। যদিও মার্কিন সংবাদ মাধ্যমটির এই দাবি অস্বীকার করেছে ক্রেমলিন। তবে গেল মার্চে রয়টার্স এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত করতে ইরানকে সহায়তা করেছে। সংশ্লিষ্ট সূত্র মতে, সিআইএর সাবেক স্টেশন প্রধান এবং গোপন অভিযান কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান সহ বেশ কিছু বিশ্লেষকের বক্তব্য, ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে সিআইএর ঘাঁটিতে হামলা চালাতে তেহরানকে মস্কোর সাহায্য করাটা আশ্চর্যজনক কিছু নয়। সুলতানা দিনা, এখন বিশ্ব।